না না শুনেন, কষ্ট তো আমরা তো আপনাকে করবোই, ভাবতেছিলাম যে আপনার থেকে প্রথম কিছু বেরোক তারপরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপু, যে আপনি আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, আপনার থেকে কেমন লাগলো এই অ্যাওয়ার্ডটা? প্রথম কথা হচ্ছে যে স্বদেশ বিচিত্র পরিবারের সঙ্গে আমি অনেক দিন যাবৎ কি বলবো, পথ চলা আমার অনেক আগে থেকেই শুরু, এবং আমি এখানে একটা পদে রয়েছি, এখন নাই বলি, একবার যেহেতু মঞ্চে বলা হয়ে গিয়েছে। আর অ্যাওয়ার্ডের কথা আপনি যেটা বললেন, পুরস্কার অ্যাওয়ার্ড এগুলো পেতে সবারই খুব ভালো লাগে। আর যদি সেটা সে নিজে কোনো ভালো কাজের মাধ্যমে পায়, আমি মনে করি যে আমি যদি ভালো কোনো কাজ করে থাকি, যেমন আমাকে দেওয়া হয়েছে উপস্থাপিকা, সমাজসেবক, এখন আমাকে আমাদের মনে হয়েছে যে আমি এই কাজগুলো করেছি, এই জন্য আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। অবশ্যই আমার খুব ভালো লেগেছে, এবং এই অ্যাওয়ার্ডটা শুধু আমার ভালো লাগে না, আমাকে অনুপ্রাণিত করা ভবিষ্যতে যেন আমি আরো ভালো কাজ করতে পারি। আর আমি একটা ভালো আপনাদের মানে খুব সুখবর দিতে চাই আমার নিজের পরিচয় সম্পর্কে। আমি কিন্তু একজন মা, হ্যাঁ, তার আগে আমি একজন নারী। আমি নারী, আমি সব পারি। নারীরা স্বাধীনতা বজায় রেখে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসলে সমাজ থেকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি। তো আমার তরফ থেকে প্রত্যেকটা নারীর জন্য একটাই কথা থাকবে যে আমরা একটু শালীনভাবে সংসার, বাচ্চা, পরিবার সবকিছু সামলানোর পরে যদি একটুখানি সময় পাই, তাহলে বাহিরের যেন কিছু সুবিধাবঞ্চিত মানুষের জন্য সময়টা বের করে রাখি। কারণ অনেক বাচ্চা আছে যাদের মা নেই, অনেক প্রবীণ বৃদ্ধ বাবা মা আছে যাদের সন্তান নেই, তাদের পাশে যেন আমরা গিয়ে দাঁড়াই, তাহলে এই পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে। কোনো দুঃখ থাকবে না, দুঃখ থাকবে না বললেও ভুল হবে, সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। দুঃখটা হয়তো বা কিছুটা কমে আসবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আপনি ইতিপূর্বে আপনি কোনো যে নাট্য অথবা যে সিনেমাতে অভিনয় করেছেন? না, নাটক সিনেমাতে অভিনয় করার কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না, আমি কখনোই করি নাই, এবং এই ইচ্ছা আমার কখনোই নেই। তো প্রথমত কথা হলো, আপনি যে আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এর পিছনে যে আপনার কে আছে, যেটা এর পিছনে আমার পরিবার এর ভূমিকা সব থেকে বেশি। আমার সন্তান, আমার বাবা মা, আমার হাজবেন্ড, তাদের ভূমিকা সব থেকে বেশি। তাদের সাপোর্টের কারণে আমি বাইরে কাজ করার সুযোগ পেয়েছি, তা না হলে কিন্তু আমি কাজ করতে পেতাম না, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। আপনি তো একজন উপস্থাপিকা, হ্যাঁ, আপনার জীবনের প্রথম চলাটা শুরু হয়েছিল 2013 সালে। তখন আমি স্কুল জীবনে প্রথম উপস্থাপনা শুরু করি, তার আগেও টুকটাক করতাম। তারপর কলেজ জীবনে, স্কুল, কলেজ, ভার্সিটি, মানে ইউনিভার্সিটি জীবনে আস্তে আস্তে করা শুরু করলাম। তেমন একটা পারতাম না, কিন্তু যখন আমার বাচ্চারা হলো, বাচ্চাদেরকে যখন পড়াইতে বসতাম, ওদেরকে শেখানোর জন্য মনে হলো যে না, আমি একটু চেষ্টা করি। পরবর্তীতে দেখলাম যে একটু একটু পারি, তেমন একটা ভালো পারি না। আচ্ছা, তাহলে এই উপস্থাপনার জন্যই আজকে আপনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। উপস্থাপিকা আর সমাজসেবক, বাহ্যিক শিল্পী, 3টা ক্যাটাগরি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আপু, উপস্থাপিকার পাশাপাশি আপনি আর কি করতে চান? আচ্ছা, আমি এখন এই মুহূর্তে পড়াশোনাটা স্টপ, আমার MBA BBA করা শেষ। তার পাশাপাশি আমি এখন ল পড়াশোনা করছি। এই লটা আমার পড়ার পিছনে, আইন পড়ার পিছনে কারণ হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন মা, এটা আমার সব থেকে বড় পরিচয়। উপস্থাপিকা হিসেবে আমার পরিচয় স্বদেশ বিচিত্রা থেকেই আমি দিব। যেহেতু আমি স্বদেশ বিচিত্রার একজন সদস্য, সেহেতু আমি আজকে এই অ্যাওয়ার্ডটা এখানে, এই অনুষ্ঠানে, এই পরিবারের সাথে যুক্ত, আমি বলবো আমি স্বদেশ বিচিত্রার একজন উপস্থাপিকা। ধন্যবাদ।